আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো। এটা স্বাধীন বাংলাদেশ, কিন্তু স্বাধীন বাংলাদেশ নামে শুনছি, চোখে দেখি অত্যাচারের দেশ। চোখে যা দেখি তাই তো বলা লাগবো, তাই বলা লাগবো। আমরা চোখে দেখতেছি এটা অত্যাচারের দেশ। ঠিক। এই যে কেরানীগঞ্জ থানা, হযরতপুর, বৌনাকান্দি, পাকা মসজিদ এর মাদ্রাসার প্রিন্সিপাল, দায়িত্ববান, তার কাছে আমার এক স্বাস্থ্য ভাই স্বপন করেন নাম, তার 2 ছেলে তার কাছে পড়তে দিছে। তার স্ত্রী নিয়ে পড়াইতে যায়। সেই স্ত্রীটা সে তালাকনামা না দিয়া সে নিজে কাবিন করিয়া ব্যবহার করে। এই বিচারটা কিন্তু মুন্সি, আলিম, পীর, সার, বয়াতি কেউ করে না। যে তুমি ইসলামের, তুমি যেমন একজন আলিম খতিব, তোমার বিচারটা তুমি নিজে করো। ইসলামের বিনিময়ে কি বিচার হইতে পারে? তোমার কি সাজা হইতে পারে? তোমার সাজানো তুমি নিজে মাইপা নেও। এই কথার লোকটার নাই। হ্যাঁ, কোন দেশে বাস করি আর কার উপরে ইমান দিয়া নামাজ পড়ি? আমার দয়াল নবীর 60 জিন্দা সত্তা ইসলাম, এই 40 জন আলিমে মা ফাতেমার বিয়ার কালে চুরি করিয়া আজকা মুসলমান ধর্মে কেউ বিসমিল্লাহ জানে না, ইমানের সাক্ষী জানে না, নামাজের সাক্ষী জানে না, কালমার সাক্ষী জানে না, কাবার সাক্ষী জানে না, কালমার সাক্ষী জানে না, হাদিসের সাক্ষী জানে না। কোরআন না পাইয়া, আল্লাহ না পাইয়া এক মানুষ কেমনে মুসলমান দাবি করে? একটা মানুষ তার মাথার মধ্যে শিক্ষা কি হারা এমনি হইল না কে জ্ঞানী হইল না চিন্তা হইল? সবই আমার দাবি। আল্লাহর কোরআন দুনিয়ার ফরমান হয় না, তারা মুসলমান দাবি কি করে? এই বিচার কিনো মানুষই করে না। আলিম, পীর, সার, বয়াতি, হ্যাঁ, ইসলামের এত বড় ক্ষতি দিয়ে তোরা ধ্বংস করে দিলি ইসলাম দুনিয়াতে, মুসলমান ধর্মে। হ্যাঁ, কোরআন জানা নাই, হাদিস জানা নাই, কালমা জানা নাই, কাবা জানা নাই, নামাজ জানা নাই, বিসমিল্লাহ জানা নাই, ইমান জানা নাই, সৃষ্টির মূল বিসমিল্লাহ জানা নাই। ইমান ছাড়া নামাজ হয়, বেঈমানের বাচ্চারা কয়। যারা ইজিপ্তে শিক্ষা আইছে কালির কোরআন, শয়তানের কোরআন, যারা আমার পড়ছে, হ্যাঁ গড় নামাজ হয় ইমান ছাড়া। পবিত্র জ্ঞানী মানুষের নামাজ সাক্ষী ছাড়া হবে না। সাক্ষী লাগবে, নামাজের ফরজের সাক্ষী লাগবে, সুন্নতের সাক্ষী লাগবে, নফলের সাক্ষী লাগবে, ওয়াজিবের সাক্ষী লাগবে, বেতের সাক্ষী লাগবে, তারপর তার নামাজ হবে। তুমি উযু গোসল 7 ফরজ, হাদিসে সাক্ষী রয়ে গেছে। উযু গোসল করছো 7টা ফরজ কি কি তোমার মধ্যে জানা নাই, তোমার কখনো তুমি মুসলমান হও নাই। তুমি স্বামী স্ত্রী ব্যবহার করছো, আর কাম 13 ফরজের কেমনে করলে তোমার 13 ফরজ হবে জানা নাই। তুমি উযু তোমার হয় নাই, এর জন্য তোমার হালাল ফরজ হয় নাই। মুসলমান ধর্মের 17 ফরজ, মার গর্ভে 18, কোন অক্ষর বাদ গেল, আর কোন অক্ষরে নামাজ 17 ফরজ দাবি হইল। যার গণনা নাই আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবের আব্বানী, ফাকসুবানী, জিলানীর জিলানী, মার গর্ভের 18 কোরআন নিয়ে আসছে। আমরা কি 18 বাদে আইছি না? এটা মহাতে বলে যে বাপের সাইন, মার সাইন, আল্লাহর 10, 18। এই 18 নিয়ে আমরা দুনিয়াতে আসলাম। এই 18 গণা আমি নিজের গণা নিজে জানি না। আমি মুসলমান দাবি করি, আমি আলিম দাবি করি, আর পীর দাবি করি, আমি সারার বয়াতি। এই বিচার কেউ করেন না। তোরা মুসলমান কি করে দাবি করস? আমার এই বিশ্বের মধ্যে আমার দাবি রয়ে গেল এই 60টা জিন্দা সত্তা ইসলাম বাদে মুসলমান দাবি করা, আল্লাহর লগে অপরাধ করা। তোমরা মাইনা রেখো। কোরআন জিন্দা মানো, হাদিস জিন্দা মানো, কালমা জিন্দা মানো, নামাজ জিন্দা মানো, কেবলা কাবা জিন্দা মানো, তোমরা ইমান জিন্দা মানো, সৃষ্টির মূল বিসমিল্লাহ, কোরআন সাক্ষী, আলিফ লাম মিম, সারে কোরআন পড়গা, আলিফ লাম মিম চিনস না, তোর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি ভালো থাকো, দোয়া করি, ইনশাআল্লাহ এই বিচার আমি চাই বিশ্বের কাছে।